তো আসার মতন হয়নি, অঙ্কতে চেপে দিয়েছে, অনেক কটা সাবজেক্টে চেপে দিয়েছে, সবারই কম বেশি নাম্বার চেপেছে। যারা ভালো ভালো মার্কস আনে তাদের মনে হচ্ছে দেখে যে তাদেরও আসার মতন হয়নি। হ্যাঁ আমার নাম্বার অনেক চেপে দিয়েছে, হ্যাঁ অনেক আশা ছিল কিন্তু হয়নি। নেবে গেছে পার্সেন্টেজ অফ মার্কসে, তো সেটা কি মনে হচ্ছে? সামনে তো ভোট, জানেন। না, তো ভোটের জন্য রেজাল্টের উপর তো এফেক্ট পড়ার কথা না, তাই তো? কি বলে? সেইটাই তো দেখলাম যে পড়ছে মনে হচ্ছে আমার। তো মাধ্যমিক রেজাল্টের জন্য আমরা তো স্কুল টু স্কুল ঘুরছি, অনেক জায়গায় দেখছি কীরকম রেজাল্ট হলো। অনেক জায়গায় আসছে খুব ভালো নাম্বার, অনেক জায়গায় আসছে অ্যাভারেজ নাম্বার। চলে এসেছি আরও একটা স্কুলে এবং এখানে জিজ্ঞাসা করবো স্টুডেন্টস থেকে তাদের রেজাল্ট কেমন হলো। চলুন শুনে নিচ্ছি তারা কি বলছে। 447। 447, বিশাল ব্যাপার। কত হলো? 455। 455, বাহ, খুব ভালো। তারপরে কি নিয়ে পড়া হবে? ইচ্ছা আছে আর্টস নিয়েই পড়বো, আমার শখে আর্টস নিয়ে পড়বো। আমিও তো আর্টস, সবাই আর্টস। মাধ্যমিক পরীক্ষার সময় দেখা হয়েছিল না? হ্যাঁ, চলো পরীক্ষার দিন দেখা যাবে। চলো, বেস্ট অফ লাক। তো এলো 340। আশা করছিল এরকম না একটু ভালো আশা করছি? একটু ভালো আশা করেছিলাম কিন্তু এতটাই পেলাম। রিভিউর জন্য অ্যাপ্লাই করবে না? ঠিক আছে, অ্যাপ্লাই করব। করবে, অ্যাপ্লাই করবে। হ্যাঁ, কোনটা সব থেকে মানে ভালো আশা করছিলে, নাম্বার কম এলো এরকম কোনো সাবজেক্ট আছে? অঙ্ক। অঙ্ক একটু ভালো আশা করছি। চলো, 11-12 তো এখন সেমিস্টার পড়াশোনা, তার জন্য বেস্ট অফ লাক। আর সবসময় আশা বা মানে হয় না, বাট পাস করে গেছো, এটার জন্য খুশি তো? হ্যাঁ এটার জন্য কতটা খুশি খুশি? অনেকটা। 11 এবার উঠতে পারবো। 11 উঠতে পারবে। 11-এ কি নিয়ে পড়াশোনা করবে? আর্টস গ্রুপ। আর্টস নিয়ে পড়বে। চলো, বেস্ট অফ লাক জানাচ্ছি। সেমিস্টার পড়াশোনা, খুব পড়াশোনা করতে হবে। কেমন হলো রেজাল্ট? রেজাল্ট হয়েছে মোটামুটি 385 টোটাল মার্কস উঠেছে। আর আরও আশা ছিল আরও ভালো করব, কিন্তু এরকম নাম্বার কেন হলো আর কি, সেটাই সমস্যা। পিপিআর এর জন্য দেবে তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Review এর জন্য রিভিউর জন্য দেবো আমি। আর ওভারঅল স্কুলের রেজাল্ট কেমন হয়েছে? ওভারঅল স্কুলের রেজাল্ট ভালোই হয়েছে, মোটামুটি হায়েস্ট মার্কস 486 উঠেছে, এটাই। একটু নাম্বার আশা করছিলে? আচ্ছা, তাহলে এরপরে কি নিয়ে পড়বে? সায়েন্সই নেব। সায়েন্স নেবে। সায়েন্স অলরেডি শুরু করে দিয়েছি পড়াশোনা, তো এখন আর অন্য কিছু নিয়ে মানে কত এসছে? 400 ফার্স্ট ডিভিশন এসেছে। আচ্ছা, আর এরপর কি নিয়ে পড়বে? সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে। সায়েন্স নিয়ে। তোমাদের এখানে ওভারঅল নাম্বার কত হলো? হাইয়েস্ট কত এসছে? হাইয়েস্ট আমাদের এই ফ্রেন্ড পেয়েছে। হাইয়েস্ট। আচ্ছা, কত এসছে? 486। 486। কিরম নাম্বার এলো? কিসে কিসে কত এলো? আমার বাংলাটায় মানে জাস্ট টাচ হয়েছে 80, আচ্ছা। 75, অ্যান্ড ইংলিশে 73 অ্যারাউন্ড। আর সবথেকে কম এসছে হচ্ছে অঙ্ক আর ফিজিক্যাল সায়েন্সে 50, আর লাইফ সায়েন্স আর জিওগ্রাফিতে সবচেয়ে হাইস্ট 83 আর 86। আচ্ছা, অঙ্কটা একটু কমে গেল, এটাকে আশা করছিলে নাকি? না, আমি ছোটোবেলা থেকে দুর্বল। আচ্ছা, এরপর কি নিয়ে পড়বে? আমার ইচ্ছা আছে কমার্স নিয়ে পড়ার। আচ্ছা, সায়েন্সে যাবে না? না, অঙ্কে। হ্যাঁ, আর তোমাদের মোটামুটি তুমি এখানে হাইয়েস্ট এসছে, কেমন লাগছে? আমার লাগছে সেটা না, আনন্দ হচ্ছে। আর মানে এটা এই নাম্বার আশা করছিল না আরেকটু আশা করছি? আর একটু আশা করেছিলাম 525 যাবে আমি ভেবেছি। আচ্ছা, তো পিপিআর এর জন্য রিভিউর জন্য দেবে না? ঠিক আছে, ঠিক আছে। তবে উচ্চ মাধ্যমিকের জন্য বিশাল বেস্ট অফ লাক। কারণ এখন থেকে পড়াশোনা করো, তোমার তো সেমিস্টারে পড়াশোনা করতে হবে। তো মোটামুটি পড়াশোনা শুরু করে দিয়েছো? না, এখনো স্টার্ট করিনি। কেমন হলো রেজাল্ট? ভালো হয়েছে রেজাল্ট। আর যা নাম্বার আশা করছিলে সেরকমই এসছে নাকি একটু কম এলো? আর একটু কম এসেছে। কম এসছে। রিভিউর জন্য দেবে? রিভিউর জন্য না দেবো না, এরপর কি নিয়ে পড়ছো? আর্টস নিয়ে পড়বো। আর্টস নিয়ে পড়বে। আর্টস নিয়ে পড়বো। চলো, উচ্চ মাধ্যমিকের জন্য বেস্ট অফ লাক, কারণ তোমাদের সেমিস্টারে পড়াশোনা শুরু হবে। আর এই স্কুলেই পড়বে না স্কুল চেঞ্জ করবে? না স্কুলেই পড়বো, এই স্কুলেই পড়বে। এই স্কুলেই পড়বো। চলো, বেস্ট অফ লাক জানা। হ্যাঁ। কেমন হলো রেজাল্ট? কেমন হলো? রেজাল্ট মোটামুটি হয়েছে। আমি আর মানে আশা যেটা করেছিলাম সেটা হয়নি, সেরকম হয়নি রেজাল্ট। তুমি কত পেলে এখানে? 453। আশা করছিলে কত? আমি আশা করেছিলাম 550। 550। হ্যাঁ। এবং তুমি এই স্কুলে হাইয়েস্ট নাম্বার পেয়েছো, তাই তো? হ্যাঁ আমি স্কুলে হাইস্ট নাম্বার। কি মনে হচ্ছে, খাতা কি চেপে দেখা হলো? হ্যাঁ চেপেই দেখা হয়েছে। আর মানে যে কোন সাবজেক্টটাতে নাম্বারটা একটু ভালো আশা করছিল? আমি 3টে সাবজেক্টে নাম্বার ভালো আশা করছিলাম, মানে ইংলিশ আর হিস্ট্রি আর জিওগ্রাফিতে ভালো আশা করছিলাম, তো সেটাতেই কমিয়ে দিয়েছে। কত এসছে হিস্ট্রিতে? হিস্ট্রিতে হচ্ছে গিয়ে 61। 61। হ্যাঁ। তাহলে অনেকটাই কমে গেছে। হ্যাঁ অনেক কমে গেছে। এবং আমি তার লেটার মানে আশা তুমি করেছিলাম। খুশি নও তো একদম? না আমি খুশি নই একদম। মেয়ে এরম বলছে, কি মনে হচ্ছে? না এটা ঠিকই বলেছে, কিন্তু আমরা খুশি নই এই নাম্বার নিয়ে। এটা মনে হচ্ছে যে নাম্বার চেপে দিয়েছে বা ঠিক মতন খাতা দেখা হয়নি। এবং রিভিউ করতে চাইছে মেয়ে। হ্যাঁ অতি অবশ্যই।
এবং যে বলছে 3টে সাবজেক্টেই কম নাম্বার ওর মনে হচ্ছে হ্যাঁ, একটা হ্যাঁ। হতে পারে 3টে হওয়াটা কিন্তু খুব 4টে লেটার পাওয়ার আশা করেছিলাম, 4টে, তার মধ্যে একটাই পেয়েছে লেটার, সেটা হচ্ছে গিয়ে লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্স, আর বাকিতে সেরকম নাম্বারটা আমার এলো না, না, তো একটু কি মন ভেঙে গেল? হ্যাঁ সবারই স্বাভাবিক, এটা তো হবেই, যেটা আশা করা হয়েছিল সেটা তো হয়নি। তবে এটাই যে রিভিউ করলে তো এখন নাম্বার বাড়ছে, আমরা তো দেখি হ্যাঁ, নিশ্চয়ই বাড়বে। র্যাঙ্কেও একটা চেঞ্জেস এলো, হ্যাঁ নিশ্চয়ই বাড়বে। তার ফলে রিভিউটা অতি অবশ্যই করবে। হ্যাঁ, হ্যাঁ। রিভিউ রয়েছে, তারপরে তো আরটিআই অপশন রয়েছে, খাতা চ্যালেঞ্জ করার অপশন রয়েছে, একটা হ্যাঁ, হ্যাঁ। অপশন তোমার কাছে রয়েছে, সেগুলো কি অ্যাপ্লাই করবে? হ্যাঁ, আমি অ্যাপ্লাই করতে চাই। এরপর কি নিয়ে করতে চাও? এরপর আমি পিওর সায়েন্স নিয়ে পড়বো। পিওর সায়েন্স নিয়ে করবে। তো ঠিক আছে, দেখুন একটা তো রেজাল্ট, বাট সেই রেজাল্টটা আনএক্সপেক্টেড, একটা এক্সপেক্টেড থাকে, বাট যা হয়েছে, বাট রিভিউ করো, আশা করছি তোমার নাম্বার নিশ্চয়ই বাড়বে। এবং তুমি বাকি যারা ধরো 2025-এ মাধ্যমিক দেবে তাদেরকে কি বলতে চাও, বই না আমি সাজেশন? তাদেরকে বলতে চাই যে সাজেশন ভিত্তিক পড়াটা উচিত নয়, বইটাই পড়ুক খুঁটিয়ে, আর সহায়িকা দেখে এমনি পড়তে পারে, আর বইটা সব থেকে বেশি খুঁটিয়ে পড়ুক, অন্তত 2টো বই করেও পড়ুক, রেফারেন্স বইগুলোও ভালো করে পড়ুক, এটা আমি বলতে চাই। কেমন হলো রেজাল্ট? মোটামুটি খুব একটা ভালো না। তো বন্ধু বলছে যে ও অ্যাকচুয়ালি তোমাদের থেকে হাইয়েস্ট পেয়েছে এখানে এই স্কুলে, হ্যাঁ। তো ওর আশানুরূপ সেরকম হয়নি 3টে সাবজেক্টে। তোমার কি মনে হয়? আমাদেরও আসার মতন হয়নি, অঙ্কতে চেপে দিয়েছে, অনেক কটা সাবজেক্টে চেপে দিয়েছে, সবারই কম বেশি নাম্বার চেপেছে। যারা ভালো ভালো মার্কস আনে তাদের মনে হচ্ছে দেখে যে তাদেরও আসার মতন হয়নি। যারা মানে আমাদের স্কুলে বেস্ট স্টুডেন্ট, তারপর কঙ্কনা বলে আরেকজন আছে, ওদেরও নাম্বার চেপে দিয়েছে। আমরা আশা করেছি ও আর এই হায়েস্ট হবে, হায়েস্ট হয়েছে, কিন্তু বাট ও ফার্স্ট ডিভিশন যেতে পারিনি। এটাই খারাপ লাগছে যে এদের রেজাল্ট এরকম হওয়ার ছিল না, তাও কেন কি করে তার হলো? মানে নাম্বারটা অনেকটাই চেপে দিয়েছে। তোমার কি মনে হচ্ছে? ও তো বললো অনেকটা, সবাই বলছে, তুমি কি বলছো? হ্যাঁ, আমারও মনে হয় যে চেপে দিয়েছে নাম্বারটা অনেকটা। মানে এতে কতটা মানে এক্সপেকটেশন তো ছিল দুটোতে লেটারের, কিন্তু হয়নি সেটা। এখন কি রিভিউর জন্য অ্যাপ্লাই করবে তো? হ্যাঁ, ইচ্ছে তো আছে। তোমারও কি নাম্বার এরকম চেপে দেওয়া এরকম হ্যাঁ, আমার লাগছে? নাম্বার অনেক চেপে দিয়েছে। হ্যাঁ, অনেক আশা ছিল কিন্তু হয়নি। আচ্ছা, তোমার ফার্স্ট ডিভিশন আসেনি? না, আচ্ছা, কত এলো নাম্বার? 417। আচ্ছা আচ্ছা, তোমার কত এলো? আমার 206 এসছে, বাট আমার সেকেন্ড ডিভিশন আমি আশা করেছিলাম, ফার্স্ট ডিভিশন না। তোমার কত এলো? আমার 251 এসেছিল, বাট আমি আশা করেছিলাম 280-র ওপর যাবে, কেননা আমি ইংলিশে মোটামুটি ভালো লিখেছি। তাও ভাবলাম যে এরকম কি করে নাম্বার আসতে পারে। তো এটা কি মনে হলো, এতটা নাম্বার চেপে দিল কেন? এবছর 2 লাখের উপর ফেল করেছে, এটাও জানো, এবং 60%-এর যে পার্সেন্টেজ অফ মার্কস, যেটা 60%, আগের বার 13 মতন ছিল, এবার সেটা 11 পয়েন্ট কত নেমে গেছে পার্সেন্টেজ অফ মার্কসে। তো সেটা কি মনে হচ্ছে? সামনে তো ভোট, জানেন। না, তো ভোটের জন্য রেজাল্টের উপর তো এফেক্ট পড়ার কথা না, তাই তো? কি বলে? হ্যাঁ, সেইটাই তো দেখলাম যে পড়ছে মনে হচ্ছে আমার। কিন্তু দেখুন, হ্যাঁ, ভোট কিন্তু- বা রাজনীতির সাথে তো পড়াশোনার কোনো না, কানেকশন? সেটা তো মানে ভোটের সঙ্গে বা রাজনীতির সঙ্গে পড়াশোনাটা ঠিক মানে তালমিল নেই, তালমিল নেই, হয়ও না, হয়ও না, হওয়া উচিত নয়, উচিত নয়। উচিত নয়। এবং যদি এটা হয় তাহলে খুব দুঃখজনক ব্যাপার সেটা, আমরা সবাই নিশ্চয়ই। মনে করি সেটা। এবং আমরা আচ্ছা, আশা এ তো- করব এ ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, এও খুব ভালো মেয়ে, পড়াশোনায় এরা 4-5 জন খুব ভালো পড়াশোনা করে। আশা করেছিলাম এরা মানে 600-র ঘরে চলে যাবে, কিন্তু দেখা গেল কি সেকেন্ড ডিভিশনে কেউ গেল, কেউ ফার্স্ট ডিভিশনে গেল। ফার্স্ট ডিভিশনে 2জন গেছে এই স্কুলে। এটা তোমরা আশা করেছিলে মাত্র 2জন ফার্স্ট ডিভিশন? না, একদমই তোমাদের ম্যাডামরা আশা করেছিল? না, ম্যাডামরা আমরাও তো আশা চুপ করিনি। করে রয়েছে ওইখানে বসে, কথা বলতে পারছে না। ডিভিশন যাবে। তো বাট এখন তোমরা রিভিউতে দাও, এবং খাতা চ্যালেঞ্জের ব্যাপার আছে একটা। ম্যাডামদের সঙ্গে কথা বললে দেখবেন যে ওরা কথা বলতে পারছে না, যে এরকম একটা এদের উপরে যে আশাটা করেছিল সেই আশাটা আশারূপ হয়নি আর কি। তবে এটাই যে তোমরা খাতাটা রিভিউর জন্য দাও বা চ্যালেঞ্জের জন্য দাও, যা যা উপায়গুলো আছে। আর 11-12 তো সেমিস্টার পড়াশোনা, সেটা এমন ভালোভাবে প্রিপারেশন নাও যাতে 12-এ গিয়ে আরও ভালো হয়। বাট সবাইকে বেস্ট অফ লাক জানাচ্ছি, তোমাদের সবাইকে। বাট কিছুটা খুশি তো, পাস করেছো ফাইনালি? হ্যাঁ, সেটা একটু তো খুশি তো? হ্যাঁ, একটু স্মাইল, খুশি তো? হ্যাঁ, স্মাইল, খুশি তো পাস করেছো? আচ্ছা, বাড়িতে কি মানে ফার্স্ট রিঅ্যাকশন কি দিল বাড়িতে বাবা মা? বাড়িতে ফার্স্ট রিঅ্যাকশন, আমার মা খুব রাগারাগি করে যে এরকম নাম্বার তোর থেকে এক্সপেক্ট করিনি, ভেবেছিলাম 300-র কাছাকাছি যাবি। আমি বলছি মা আমিও এক্সপেক্ট করিনি। তারপর বাবা মাকে বোঝায় যে থাক, কী করা যাবে, পাস করেছে এটাই অনেক, অনেকে তো ফেল করেছে। তো
এই চলছে। তোমার বাড়ি বাহানা কি বলবো? এক্সপেকটেশনের বাইরে তো হয়েছে অবশ্য। একটু মন খারাপ, but, মানে একটু আনন্দ তো তার সাথে তাহলে নিশ্চয়ই আছে। বড় পরীক্ষা, প্রথম বড় পরীক্ষা। তোমার? আমারও সেম, দেখা গেছিল সেকেন্ড ডিভিশন যেতে পারবো কিন্তু হয়নি। ঠিক আছে, মন খারাপ করো না। আর তোমার তো বাবা পাশে রয়েছে, বিশাল সাপোর্টিভ। বাকিদেরও সবাইকে জানাচ্ছি, অনেকের রেজাল্ট ভালো হবে, অনেকের রেজাল্ট খারাপ হয়েছে, অ্যাভারেজ হয়েছে, তাতে কেউ মন খারাপ করো না। 11-12 যখন যাবে তখন দেখো খুব ভালো হবে রেজাল্ট, এটাই আশা করছি। আর রিভিউর অপশান তো আমাদের কাছে ওপেন রইলই। সবাইকে জানাচ্ছি ভালো থাকবে, সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক। মাধ্যমিকে প্রথম রাজ্যের মধ্যে রামভোলা স্কুলের ছাত্র, তার বেডরুমে রয়েছি আমরা। বেডরুমটা অন্য ছাত্রদের থেকে অনেকটাই আলাদা, তার এখানে এলে কিন্তু স্পষ্ট বোঝা যায়। তোমার এই যে ঘর, অনেক পুরস্কার তুমি পেরেছো এই বয়সেই। অবাক করার মতো জিনিস একটা দেখেছি যে এখানে তোমার লেখা যে ইউ আর এ মাধ্যমিক ক্যান্ডিডেট মাইন্ডেড। এগুলো কেন করেছিল? সেলফ মোটিভেশনের জন্য, মানে দিন রাত পড়ার সাথে সাথে তার সাথে সাথে আর কি মানসিক তো একটা আর কি ক্লান্তি চলে আসে, তারপরে হয়তো বা পড়াশোনার যেটা প্রধান লক্ষ্য সেখান থেকে অনেক ক্ষেত্রে বিচ্যুত হয়ে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়। তো এই ধরনের লেখালেখি আমি সবসময় একটা সেলফ মোটিভেশন পেতাম যে আর কি কী করে নিজেকে আমি ভাবাতে হবে যে আমি একজন মাধ্যমিক পরীক্ষার্থী, সুতরাং কোনো সাবজেক্টকেই আর কি উপেক্ষা করা যাবে না, সব কিছুকেই খুব সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। আরও একটা বিষয়, একটু যদি এদিকে আসো, এখানে তুমি লিখেছো ইউ হ্যাভ বুকস, সো হোয়াই মোবাইল। মোবাইলের প্রতি আজকের সমাজ আসক্ত, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। আর এমন জায়গায় লাগিয়েছো যেখানে কিন্তু মাঝে মাঝে তোমাকে আসতে হবে, বাথরুমের ঠিক পাশে, সুইচ বোর্ডের পাশে। যে এটা আমার একটা দোষ ছিল ক্লাস 9-এ, হতো যে আমি মোবাইল নিয়ে বসলে ইউটিউবে বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিওসই দেখতাম, যদিও সেই ইনফরমেটিভ ভিডিওস দেখতে দেখতে মাঝে মাঝে আর কি হয়ে যেত যে পড়াশোনার সময়টা ঘাটতি পড়ে যেত। তো মাধ্যমিকে ওঠার পরে মা বললো যে না, মোবাইলটা থেকে দূরে থাকতে হবে। তো ওইভাবে বারবার করে এখানে লিখে রাখতাম, যেহেতু স্নানে ঠানে যেতে হয়। তো বারবার যখন এই লেখাটা দেখতাম তখন আমার মনে পড়তো যে না, যখন আমি পড়তে বসছি স্নানের পরে, মানে আমাকে বুঝতে হবে যে মোবাইলের থেকে আমাকে একটা দূরত্ব বজায় রাখতে হবে। করোনা অতিমারের সময় যেমন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হতো, মোবাইলের সাথে আমাকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে। সকালে একটা কথা বলেছো, অনেক জায়গায় আগেও বলেছো, 26,000 চাকরি চলে যাওয়ার ব্যাপারে, অনেকে চাকরি থেকে বঞ্চিত হয়েছে, ব্যাপারটা তুমি বলেছো। হ্যাঁ, অনেকে চাকরি থেকে বঞ্চিত হয়েছে, তবে অ্যাকচুয়ালি আইন তো সবার জন্যই সমান। তো এবার শিক্ষকদের যোগ্যতা বিচার করার ক্ষমতা আমার নেই, তবে এক্ষেত্রে দেশের ভাবী নাগরিক হিসেবে যেটা আমি বলতে পারি তা হলো গিয়ে, যারা কিনা অসৎ উপায় অবলম্বন করে হয়েছিলেন, যেটা দেখাচ্ছে খবর যেরকমটা সংবাদের মাধ্যমের মধ্য দিয়ে, তো তাদের ক্ষেত্রে তাদের জন্য বাকি যারা স্বাভাবিকভাবে অত্যন্ত নিষ্ঠা পরিশ্রমের মাধ্যমে শিক্ষকতাকে নিজের পেশা, নিজের নেশা করে তুলেছিলেন, তাদের উপর একটা কুপ্রভাব পড়ছে। তো এই দিক থেকে যদি এই বিষয়টাকে পুনর্মূল্যায়ন করা হয় এবং দেখা হয় যারা কিনা বৈধ উপায় পেয়েছিল তাদেরকে কি করে পুনরায় চাকরির সুযোগ করে দেওয়া যায়, কেননা সংসারের অর্থনৈতিক নির্ভরশীলতা তাদের উপর অনেকাংশেই রয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে বলবো যে এই জায়গাটাকে নিয়ে একটু পুনর্বিবেচনা দরকার। মোটিভেট করেছো নিজেকে, কি বার্তা দেবে পরবর্তী যারা পরীক্ষা দেবে? মোটিভেশন, ডেডিকেশন, কমিটমেন্ট, এই জিনিসগুলো রাখতেই হবে ছাত্র হিসেবে, কারণ এগুলো ছাত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য, পরিকাঠামোকে তুলে ধরে। আর সব থেকে বড় বিষয় যে গুরুজনদের কথা মান্যতা দিয়ে চলা, হ্যাঁ, আর বই পড়া। তার সাথে সাথে এমনই না যে সারাক্ষণ আমি বইয়ের ভিতরেই গুজে থাকবো, তার পাশাপাশি প্রকৃতিকে একটু উপভোগ করা বা অন্যান্য বিষয়ে চর্চা করা, এগুলোর মধ্যে দিয়ে আমি বলতে পারি একটা নান্দনিক অনুভূতি তৈরি হতে পারে, যেটা পড়ার পক্ষে অত্যন্ত উপযুক্ত। অনেক অনেক ধন্যবাদ TV9 বাংলার পক্ষ থেকে তোমাকে। ধন্যবাদ।